এখন আমি বাঙালি জাতি কেন এত কনফিউজড জাতি, ব্যক্তিত্বহীন জাতি, লিডারশিপ নিতে পারে না, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো গিয়া আলোচনা হলো গিয়া যে বাঙালি হলো গিয়া ওই বাঙালির যে এই যেমন এই ঋষি সুনাক, সাদিক খান, তারপরে জোহরান মামদানি লন্ডনের মেয়র হচ্ছে, নিউ ইয়র্কের মেয়র হচ্ছে, উত্তর ভারতের লোকেরা, পাকিস্তানি লোকেরা, তারপরে ইসের এই যে নাম কি বলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে। বাঙালি কেন হতে পারছে না? বাঙালি কেন ডিসিশন নিতে পারতেছে না? বাঙালি কেন ওই পরিমাণ পড়াশোনা করতেছে না? এই জিনিসটা বুঝতে গেলে আমাদের রবীন্দ্রনাথের চরিত্র বুঝতে হবে এবং রবীন্দ্রনাথের ধারণায় যে প্রেম, এটা বুঝতে হবে। যেমন মির্জা গালিবের একটা লাইনই আছে এরকম যে প্রেম আমার সমস্ত ব্যথার উপশম করলো, আবার এমন ব্যথাও দিল যার কোনো ওষুধ নাই। তাহলে মানে প্রেম যদি ওষুধ হিসাবে হয় তাহলে কিন্তু খুব ভালো ওষুধ এটা, যে কোনো ব্যথাই। প্রেম যদি নিজে এটা রোগ হয়ে যায় তাকে আর চিকিৎসা করার লোক থাকে না। তাহলে প্রেমকে বাঙালি বুঝতে পারে না। এবং কেন বুঝতে পারে না, রবীন্দ্রনাথের ধারণায় যে প্রেম, সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করি। বিশ্বের যে এখন লিডিং যে প্রেমের ধারণা আছে, সেই প্রেমের ধারণার মধ্যে তিনটা ধারণা প্রধান। একটা হলো ক্রিশ্চিয়ান লাভ, একটা হলো ইসলামিক লাভ, আর একটা হলো রোমান্টিক লাভ। তো প্রথমে এই জগতে এই যেটা মানে এই তিনটা যদি ক্রমানুসারে ধরি, ক্রিশ্চিয়ান লাভটাই আগে আসছিল। এটা যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন যে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসে। এটা মানে সিস্টারই লাভ, এটা বোনের মতো ভালোবাসতে হবে। এখানে রোমান্টিক লাভের উদ্দীপনা থাকবে না, এখানে একটু পাতলা পানির মতো। যেমন একটা কথাই আছে যে মায়ের রান্ধে যেমন তেমন, বইনের রান্ধে পানি, আবাগির বেটি রান্ধা রাখে চিনির টুকরা খানি। তাইলে এই যে আবাগির বেটি, এইটা হলো গিয়ে আপনার রোমান্টিক লাভ। তো এই মায়ের রান্ধে যেমন তেমন, বইনের রান্ধে পানি, বইনের রান্না ভালোই লাগে না। তো এই যে মায়ের রান্ধে যেমন তেমন, বইনের রান্ধে পানি, আবাগির বেটি রান্ধা রাখে চিনির টুকরা খানি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যারা এই এই রবীন্দ্রনাথ তাহলে কোনটাকে ফলো করতেন? ক্রিশ্চিয়ান লাভ আমরা বুঝলাম। ক্রিশ্চিয়ান লাভ হলো যেটাতে উদ্দীপনা নাই অতটা, যেখানে যার প্রেম শক্তিটা অতটা বেশি না, সেটা হলো গিয়ে রোমান্টিক লাভ। কি এটা হলো গিয়ে সিস্টারলি লাভ। আর তার সঙ্গেই আরেকটা, তারপরেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে প্রেমটা চালু করেছিলেন সেটা ইশক, এটাকে আমরা রোমান্টিক লাভ বলতে পারি। কিন্তু এই রোমান্টিক লাভটা আবার গডের সাথে সম্পর্কিত। তো এইটা ভেরি মাচ আল্লাহকে তুমি ভালোবাসবে এবং সেই অনুযায়ী তুমি যেটা সৎ ডিসিশন, সেই সৎ ডিসিশনগুলো তুমি নিয়ে যাবে। তার ফলে কি হবে, জগতে একটা অর্ডার তৈরি হবে, যেটাকে বলা হচ্ছিল যে যে প্রেম উঠেছিল আকাশের উচ্চতায়। তাহলে আকাশের উচ্চতায় কিন্তু সব প্রেম ওঠে না, এই ইসলামের ইশকটা উঠেছিল। তাইলে এটা ইকবালের একটা কলাম। তো এই পরবর্তীতে হিন্দিতে একটা গানও হয়েছে, যে নাম কি বলে, পিয়া প্যার মানে প্যার মাগে পিয়া আসমা সে উঁচা, মানে যে প্রিয়তম আমি তোমার কাছে ভালোবাসা চাই আকাশের থেকে উঁচা। তার মানে কি, যে প্রেমটা হলো কনস্ট্রাকটিভ প্রেম, যে প্রেমটা হলো গিয়া অ্যাটলাসের শক্তি আছে, সুপারম্যানের শক্তি আছে, সে ইসলামের প্রেম। এটাকে গেটে বলেছিলেন যে সুপারম্যানের প্রেম। তো সুপারম্যান যে মানে সুপারম্যান তৈরি করা হলো এই প্রেমী, এই ইসলামের ইশক। তো সেই ইসলামের ইশকে তাহলে এই দুটোই বোঝা গেল। একটা হলো গিয়া ক্রিশ্চিয়ান লাভের পরে আসলো এই ইসলামের ইশক। তো ইসলামের ইশক 610 খ্রিস্টাব্দে মদিনাতে আল্লাহ রাসূল যখন কায়েম করলেন, তিনি সাম্রাজ্য কায়েম করলেন ইসলামী প্রজাতন্ত্রের যে মদিনা সনদ, এটা কিন্তু ইসলামের ইশকের ভিত্তিতে হয়েছিল, যেখানে শাসন ব্যবস্থা চলতো আল্লাহর যে সাথে বান্দার কানেকশন হিসেবে। তো এই দুইটার পরে আমরা দেখবো যে আরেকটা প্রেমের আবির্ভাব হলো। এটা গেটে থেকেই শুরু বলতে পারি, কিন্তু গেটে কিন্তু পরবর্তীতে ওই এটা হলো রোমান্টিসিজম যেটাকে আমরা বলি, যেটাকে আমরা বলি নাম কি বলে, রোমান্টিসিজম বলতে ওয়ার্ডসওয়ার্থ, শেলি। এবং প্রথম লাইফের গেটে কোনটা, এই যে নাম কি বলে, সরস অফ ইয়াং আর্থার, ওর মধ্যে রোমান্টিসিজমটা আছে। এবং এইটা সরস অফ ইয়াং আর্থার ও গেটে থেকে শুরু হয়ে ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বায়রন, ইভেন আমাদের রবীন্দ্রনাথ পর্যন্ত মেনলি রোমান্টিক কবি। তো রোমান্টিক দেরকে গেটে কি বলতেন? গেটে বলতেন যে অল দ্যাট ইজ সিক। যেমন রবীন্দ্রনাথ বলতেছেন যে আমাদের ইয়াংকালে তিনটা ইসের কথা আমরা বলতাম, আমাদের ইয়াংকালে তিনটা ইসের কথা আমরা বলতাম। সেটা হলো গিয়া তিনটা
হলো গিয়া যে ৩ জনের কথা, এই মানুষ আমাদের একেকজনের নামে ডাকা হতো। একজনকে ডাকা হতো এমারসন, একজনকে ডাকা হতো শেলি, একজনকে ডাকা হতো বায়রন। আমাকে শেলি হিসাবে ডাকতো। এই এটা কে বলতেছেন? এটা বলতেছেন হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তাহলে এটা বুঝতে হবে যে শেলি, বায়রন, এই এই ২ জনকে আমরা রোমান্টিক কবি বলতে পারি। এমারসনকে রোমান্টিক কবি বলা যায় না। এমারসন তাইলে কি? এটা বুঝতে হবে। এমারসন হলো গিয়া ইসলামের ইশককে তিনি ফলো করছেন। কার্লাইল কি? ইসলামের ইশককে ফলো করছেন। গেটে কি? এরা ইসলামের ইশককে ফলো করছেন। রবীন্দ্রনাথ মেইনলি কিন্তু তিনি রোমান্টিক কবি। তিনি এই এই শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এদেরকে ফলো করতেছেন। শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এদেরকে আমরা এই রোমান্টিক কবি বলতে পারি। তো রোমান্টিক কবিদের বিষয়টা কি? এটা যদি আমরা বুঝতে চাই, রোমান্টিক কবিরা হলো গিয়া আপনার রোমান্টিক কবিরা হলো ওয়াটসঅ্যাপের মতো নৌকায় নৌকায় ভ্রমণ করবে, এবং আমার রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই পদ্মা নদীতে বোটে বোটে বসে শুয়ে শুয়ে কবিতা লিখতেন। এবং এই রোমান্টিক কবিদের শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, কিটস এই ৪ জনকে আমরা রোমান্টিক কবি বলতে পারি। কিন্তু গেটেকে আমাদের কি বলতে হবে? গেটে এবং গেটের যারা ফলোয়ার ছিলেন ইকবাল, এমারসন, কার্লাইল, এরা হলেন কি? এদেরকে আমরা বলতে পারি এরা হলো কি ইসলাম ইশককে ফলো করেছেন। তাহলে এই রোমান্টিক কবিদেরকে এই যেমন বায়রনের সম্পর্কে কেটে বলতেছেন যে বায়রনের থেকে বড় কবি ইংল্যান্ডে নাই। বায়রনের থেকে বড় কবি ইংল্যান্ডে নাই, এবং বায়রনকে যতবার আমি বড় কবি ভাবতে চাই ততবার তিনি কি বলেন? শিশু। তাহলে এই রোমান্টিক কবিদের লিমিটেশনটা কি? আর ক্রিশ্চিয়ান লাভের লিমিটেশন কি? একটা জিনিস আমরা বড় বুঝতে পারলাম যে ইসলাম হলো গিয়ে সুপারম্যানের প্রেম, ইসলামের ইশক হলো সুপারম্যানের প্রেম, যেটাকে ইকবাল, গেটে এরা জগতে প্রতিষ্ঠিত করেছেন। তাইলে বা সাদি রুমি যার যার তপস্যা করেছেন, সেটার ইসলামের ইশক। কিন্তু এই যে আমরা যদি এই ইকে দেখি যে ক্রিশ্চিয়ান লাভ তো গ্রিক ও রোমান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল ক্রিশ্চিয়ান লাভ। তাহলে এই আর এই যে রোমান্টিক কবিতা, সেই শেলি, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এদের লিমিটেশনটা কি? কিটসের লিমিটেশনটা কি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এরা হলো গিয়া এমন একটা, যেমন ইসের ইকবাল একটা কথা আছে যে এই যে ইসলামের ইশক আল্লাহকে খুঁজে পায়। তো কি জন্য খুঁজে পায়? এটা জবাব দিচ্ছেন আল্লামা ইকবাল যে, যে যাকে খুঁজে সে তাকেই তো পায়। তাহলে ইসলামের ইশকের যে মূল তপস্যা হলো কি আল্লাহকে খোঁজা, এবং আল্লাহকে খুঁজতে গেলে তুমি আর কি পাবা? আল্লাহকে খুঁজতে গেলে তুমি মানুষকেও তুমি পেয়ে যাবা। যেমন একটা ইসলামে একটা কথাই আছে যে, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। তো এই জিনিসটা হলো ইসলামের ইশক। তো ইসলামের ইশক হলো একটা রোমান্টিক প্রেমেরও একটা জায়গা আছে। এই ক্রিশ্চিয়ান লাভের মতো সিস্টারলি লাভ না, এখানে লায়লা আছে। লায়লাও আল্লাহকে ভালোবাসে, এবং ইও আল্লাহকে ভালোবাসে। লায়লা আল্লাহকে ভালোবাসে, আবার মজনু আল্লাহকে ভালোবাসে, এবং লায়লা মজনু একে অপরকেও ভালোবাসে। এবং এই জন্য এদের প্রেমের মধ্যে কোনো নাই, খাত নাই। তাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই প্রেমটাকেই পরবর্তীতে আরও মহিমান করে তুলেছিলেন শেক্সপিয়ার তার রোমিও জুলিয়েট এখানে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ৩ প্রকার ভালোবাসারও ৩ প্রকার। একটা হলো ইসলামের ইশক, একটা হলো ক্রিশ্চিয়ান লাভ, আর একটা হলো রোমান্টিক লাভ। তো এই রোমান্টিক লাভকেই এই এই রোমান্টিসিজম যেটাকে আমরা বলতেছি, সেইটাকে আমরা রোমান্টিক লাভ বলতেছি। আসলে কিন্তু ইসলামের ইশকও কিন্তু রোমান্টিক লাভ, কিন্তু এটা হলো কি উইথ গড। আর যেটাকে আমরা এই গেটে গেটে না, এই যে শেলি, বায়রন, ওয়াটসওয়ার্থ, কিটস এদের যে রোমান্টিক প্রেম, যেটাকে আমাদের বাংলাদেশের এই ইংলিশ ডিপার্টমেন্টগুলা প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়, এইটা কিন্তু বাংলাদেশের চরিত্রটাকে সেভাবে গঠন করতে পারেনি। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু বাঙালি আবার কি হবে? ভারতের মানে বাঙালি তখন হবে এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারে ঋষি সুনাকের মতো, নিউ ইয়র্কের। তাহলে এখন যদি আমরা দেখি যে পাকিস্তান তো বাঙালিরা বানাইলো, তাহলে এই সমস্ত লিডিং পোস্টে ইরা চলে গেলে কি করে? পাঞ্জাবিরা। কারণ এই পাঞ্জাবে হলো গিয়ে ইসের বাড়ি, কার বাড়ি? পাঞ্জাবে হলো গিয়া ইসের বাসা। তার নাম হলো গিয়া পাঞ্জাবে হলো গিয়া এই পাঞ্জাবে হলো গিয়া ইসের পাঞ্জাব হলো গিয়া ইকবালের বাসা, এবং এই পাঞ্জাব থেকেই রোমান্টিক লাভটা দক্ষিণ ভারতে ছড়িয়ে গেছে। ফলে তারা ২০০ কোটি বাজারের মুভি করছে, ১,০০০ কোটি টাকা লাভ করতেছে। আর বাঙালিরা বা ঢাকা কলকাতারা ২ কোটি বাজারের মুভি করতে তারা হিমশিম খাচ্ছে। তাই এই লাভের ব্যাপারটা যদি আমরা নিষ্পত্তি করতে পারি, তাহলে কিন্তু একটা মানুষের পার্সোনালিটি দাঁড়িয়ে যায়। তার সায়েন্সের হোল হবে, সে তখন ইংল্যান্ডের মেয়র হবে, তারপর ইংল্যান্ড লন্ডনের মেয়র হবে, নিউ ইয়র্কের মেয়র হবে, এবং সে তখন হবে, নাম কি বলে?
উম এই ইংল্যান্ডের আমেরিকার প্রধানমন্ত্রী হবে লাইক ঋষি সুনাক। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামের ইশকের সাথে খ্রিস্টান লাভের একটা অলৌকিক দ্বন্দ্ব অনেক ক্ষেত্রেই আছে এবং এটাকে এই ব্রিটিশরা খ্রিস্টান লাভের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও যেমন বার্ট্রান্ড রাসেলই বলেছেন যে আমি নাম কি বলে যে তিনি তো নাস্তিক ছিলেন। তিনি গড-টড মানতেন না। তো ইসে এক জায়গায় তিনি বলতেছেন যে, "আমি রোমান্টিক লাভের বিপরীতে আমি অ্যা ক্রিশ্চিয়ান লাভকেই হয়তো শ্রেষ্ঠ মনে করছি।" তখন বলতেছেন এই হঠাৎ করে এই কথাটা শুইনা এই ওখানে এক চার্চের ফাদার ছিল। তিনি বললেন যে, যে ইনি কি বলছেন? তখন তিনি বললেন, "এতদিনে আপনি পথের সন্ধান পেয়েছেন।" মানে রোমান্টিক লাভের বিরুদ্ধে তিনি ক্রিশ্চিয়ান লাভের কথা তিনি করতেছেন। তো রোমান্টিক লাভ হলো কি নারী পুরুষ যে অ্যা যে প্রেমটা যে অ্যা লাইলি মজনুর প্রেম এ ধরনের প্রেমগুলাকে বা রাধাকৃষ্ণের প্রেম এটাকে আমরা রোমান্টিক লাভ বলি। কিন্তু ইসের প্রেমটা কি? সেটা হলো গিয়া এই অ্যা অ্যা কিন্তু রোমান্টিসিজমটা তো আলাদা বললাম। সেটা শেলি, বায়রন, কিটস। তো এই রোমান্টিক লাভের বিপরীতে তিনি ইকে প্রধান বললেন কাকে? এই নাম কি বলে? উম এই ক্রিশ্চিয়ান লাভকে, সিস্টারলি লাভকে। তখন তিনি বলল এই চার্চের ফাদার বার্ট্রান্ড বললেন যে, "আমি আমার মনে হয় যে আপনি পথের দেখা খুঁজে পেয়েছেন। এতদিনে আপনি পথের দেখা খুঁজে পেয়েছেন।" তো তিনি বললেন যে, "আপনি যেটাকে পথের দেখা মনে করছেন, আমি সেটাকে মনে করি অন্ধকারের পথ হাতড়ানো। আমি পথ খুঁজতেছি।" তো পথের দেখা বলে তিনি সিউর হতে পারেননি। কারণ তিনি তো জানতেন যে ইসলামের ইশকই আসলে সিউর। তারপরেও তিনি আ মানে জার্মান দর্শনের শ্রেষ্ঠত্ব কখনো স্বীকার করেননি। তিনি তো জানতেন জার্মান দর্শন শ্রেষ্ঠ। তিনি তো মানে ইয়াং লাইফে বার্ট্রান্ড রাসেলকে এক জার্মান লোক বলছিলেন যে, "আপনার জীবনের সাধনা তো কান্ট আর ক্যান্টরের। কান্ট হলো গিয়ে জার্মান দার্শনিক আর ক্যান্টর হলো গিয়ে জার্মান ম্যাথমেটিশিয়ান। তো আপনি কান্ট আর ক্যান্টরের মধ্যে একটা মিল ঘটাতে যাচ্ছেন।" তো এটাই তো তার বার্ট্রান্ড রাসেলের জীবনের সাধনা ছিল। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে বার্ট্রান্ড রাসেল যেটা চেষ্টা করে গেছেন সেইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং বার্ট্রান্ড রাসেলের একটা তিনি মানে জেনে শুনে কিছু ভুল পথে গিয়েছেন এবং এই নাম কি বলে আহ, ক্রিশ্চিয়ান লাভের সাথে রোমান্টিক লাভের যে পার্থক্য সেটা তো আমি বললাম যে ক্রিশ্চিয়ান লাভ কিন্তু অত সুইট না, রোমান্টিক লাভ অত সুইট। কিন্তু রোমান্টিক লাভ বলতে অরিজিনাল রোমান্টিক লাভ কিন্তু ইসলামের ইশক বা এই হিন্দুইজমে রাধাকৃষ্ণের অভাবে হয় না, কারণ সেখানে কৃষ্ণ অতটা পাক পবিত্র না। রোমান্টিক লাভের দুইটা উপাদান থাকে, এটা ডিফাইন করেছিলেন কে? এটা গেটে ডিফাইন করেছিলেন যে ইসলামের মধ্যে দুইটা জিনিস, পবিত্রতার উদ্দীপনা। তো পবিত্রতার উদ্দীপনা দুটো যদি থাকে একত্রে সেটাকে আমরা বলতে পারি রোমান্টিক লাভ, যেটা লাইলি মজনুর মধ্যে ছিল। লাইলি মজনুর মধ্যে কি ছিল? পবিত্রতা ছিল আর উদ্দীপনা ছিল। এই দুইটার সমন্বয় ঘটেছিল। কিন্তু রাধাকৃষ্ণের মধ্যে উদ্দীপনা তো ছিল কিন্তু পবিত্রতা নাই। হোলির মধ্যে উদ্দীপনা তো আছে, পবিত্রতা নাই। এবং রাধা ছিল কার ওয়াইফ, তারপরে এই মামি ছিল তার বোধহয়, এবং কৃষ্ণের আরো অনেক গোপী ছিল। তো এটা তো পবিত্রতা হইল না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পবিত্রতার উদ্দীপনার সমন্বয় হলে পরে আমরা বলতে পারি ইসলামের ইশক। সেটাকে আমরা বলতে পারি যে প্রেম উঠেছিল আকাশের উচ্চতায়। সেটা বাঙালি আর রবীন্দ্রনাথ কি এই ইসলামের ইশককে সমর্থন করেছেন? মোটেই না। রবীন্দ্রনাথের যদি বেশিরভাগ এইগুলা দেখি আমরা দুইটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আর্লি লাইফে তিনি রোমান্টিক লাভটাকেই গুরুত্ব দিয়েছেন, রোমান্টিসিজমকে গুরুত্ব দিয়েছেন। শেলি, বায়রন, কিটস এবং হয়তো রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করতেছেন যে প্রথম জীবনে আমাদের বন্ধু-বান্ধবদের কাউকে বলা হতো শেলি, কাউকে বলা হতো বায়রন, কাউকে বলা হতো এমারসন, কিন্তু আমাকে বলা হতো শেলি। তো ওই মানে প্রথম জীবনে তিনি রোমান্টিসিজম যেটা শেলি, বায়রন, কিটস এদের লাভটাকে তিনি স্বীকার করেছেন, ফলো করেছেন। এবং এটার সমস্যা হলো গিয়ে এই রোমান্টিসিজমের সমস্যা হলো যে এই প্রেমটা আকাশ উচ্চতা করতে পারে না এবং এই প্রেম মাথা কাটা এই প্রেমের মতোই। কন্দকাটা নামে এক ধরনের ভূত পাওয়া যায় না? এই ধরনের একটা প্রেমের ভূত এইটা। এই ভূত কিন্তু গেটে বলেছিলেন যে প্রেমটা যে অসুস্থ, অল দ্যাট ইজ সিক। এই ব্রিটিশ রোমান্টিসিজম থেকে শুরু করে ইউরোপের যে আরো যারা রোমান্টিক ছিল, ফ্রেঞ্চ রোমান্টিসিজম, হ্যাঁ? এইগুলা জার্মান রোমান্টিসিজম, এগুলোকে তিনি গোটাটাকে তিনি বলেছে অল দ্যাট ইজ সিক। তাইলে তাইলে স্বাস্থ্যকর কোনটা? গেটেন তো নিজেরটা এটাকে স্বাস্থ্যকর বলছেন। সেটা কি? সেটা হলো যে ইসলামের ইশকের প্রশংসায় তিনি লিখেছেন, নাম কি বলে? এই মানে অ্যা
একটা তার ১২টা জিনিসের প্রশংসা একত্র করে তিনি লিখেছেন ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভান। তার মধ্যে একটা জিনিস ছিল ইসলামের ইশক। সেটার নাম, সেই অধ্যায়টার নাম ছিল হলো ইশকনামা। তো ইশকনামা আমরা পড়ব, বোঝার চেষ্টা করব যে ইসলামের ইশক কেন শ্রেষ্ঠ, এবং এর ফলে ইসলামের ইশকে তিনি ধরতে পেরেছিলেন বলে, এবং ইসলাম ইশকের যেটা বলেছিলেন যে এই ইসলামের ইশকের মধ্যে পবিত্রতার উদ্দীপনার সমন্বয় আছে। এর ফলে হয়েছিল কি, দেখা যাচ্ছে যে ইউরোপের মানে ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং কানাডা যত আবিষ্কার করছিল তার থেকে বেশি আবিষ্কার করছিল জার্মানি একাই। তাহলে এবং গোটা মানে 4টা দেশে একত্র মিলেও জার্মানির সাথে পেরে উঠতে পারতেছিল না। একটা হলো গিয়া মেনলি তুরস্ক অত বড় শক্তি হয়নি তখন। তখন প্রথম বিশ্বযুদ্ধে, আমরা হিটলারের কথা বলছি না, প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু 4টা দেশ একত্রে ঝাঁপিয়ে পড়েছিল। একটা হলো গিয়া ইংল্যান্ড, একটা হলো ফ্রান্স, একটা হলো ইটালি, একটা রাশিয়া। এবং আমেরিকা যদি এখানে জয়েন না করতো তাহলে হয়তো এই ইংল্যান্ড ফ্রান্সকেও হারাই দিত, যা বা তারাও পরাজয় স্বীকার করে নিতে পারতো, এরকম একটা পরিদর্শনে চলে আসছিল। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জার্মানরা যখন এই প্রেমকে আবিষ্কার করেছিল, ইসলামের ইশককে আবিষ্কার করেছিল, তখন কি মানে ইসলামের ব্যাখ্যাটা জার্মানি দিয়েছিল ভালো করে। সেখান থেকে কিন্তু এই নিয়েছিল, নাম কি বলে, ইকবাল নিয়েছিল, উত্তর ভারত বা পাকিস্তানেরা নিয়েছিল। এর ফলে হয়েছে যখন আমরা বাঙালিরাই সবচেয়ে বেশি পাকিস্তান আন্দোলনে জড়িত ছিল, সবচেয়ে বেশি ভোট দিয়েছিল, সবচেয়ে বেশি যুদ্ধ ছিল বাঙালিরা। কিন্তু দেখা গেল পাকিস্তান যখন ফর্ম হলো তখন কিন্তু আমরা রবীন্দ্র প্রভাবে ছিলাম, আর পাকিস্তান কিন্তু ইকবাল, পশ্চিম পাকিস্তান ছিল ইকবাল প্রভাবে, আর পূর্ব পাকিস্তান ছিল রবীন্দ্র প্রভাবে। ফলে আমরা সমস্ত জায়গা থেকে, নেতৃত্ব থেকে আমরা আউট হয়ে গেলাম। আর এই নাম কি বলে, সমস্ত নেতৃত্বের এই রবীন্দ্র এবং আমরা রবীন্দ্র প্রেমের ধারণায় আবদ্ধ ছিলাম। আমরা খ্রিস্টিয়ান লাভকে ফলো করেছি, রোমান্টিসিজমকে ফলো করেছি। এর ফলে বাঙালি দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা থেকে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম পশ্চিম পাকিস্তানের থেকে, এবং ফলে রক্ত দিয়ে সেই মূল্যটা আমাদের দিতে হয়েছে 71-এ। তারা আমাদের ঢাকা জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমরা করাচি, লাহোর জ্বালিয়ে দিতে পারিনি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সমস্ত নেতৃত্বের জায়গা থেকে পিছনে পড়ে গিয়েছিলাম বাঙালি মুসলমান, এবং পাঞ্জাবি মুসলমানরা সমস্ত কিছুতেই নেতৃত্ব নিয়ে নিয়েছিল। এবং পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে সেই পাঞ্জাবি মুসলমান বা হিন্দু ইংল্যান্ড চালাচ্ছে, তারপরে চালাচ্ছে, নাম কি বলে, এই পাঞ্জাবি মায়ের সন্তান নিউ ইয়র্কের মেয়ে রয়েছেন জোহরান মামদানি, পাঞ্জাবি ঋষি সুনাক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং পাঞ্জাবি নাম কি বলে, এই সাদিক খান 7-8 বছর ধরে তিনি লন্ডন চালাচ্ছেন। তাইলে এই জিনিসটা বুঝতে হবে যে প্রেমের ডেফিনিশনে এই রবীন্দ্রনাথের কি ভুল হয়েছিল এবং ইকবালের কি সঠিক হয়েছে সেটা আমরা আলোচনা করলাম। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।